তারা ভালো। বারবার আমি চাঁদ দেখলাম, বারবার নবীর চেহারা দেখলাম। আল্লাহর কসম করে বলি, আমি চাঁদের পেটের ভিতরে কলঙ্কের দাগ দেখতে পেয়েছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মহামানব ভালো না খারাপ? সাক্ষী দেন মিয়া, কত নেতার নামে মিছিল করে গলা ফাটিয়ে ফেলেছেন। আমার নেতা তোমার নেতা ফুলের মতো চরিত্র, গাঁজা খায় 3 বার, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এই নেতাদের কত আমরা মিছিল মিটিং করেছি, যাদের চরিত্রের ঠিক নাই। দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র একরকম, আছে না নাই? কিন্তু আমার নবীর চরিত্র, আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা আমার ভিতরে দিনের আলোতে যা দেখতে পাও, রাতের আলোতে, রাতের আধারে যা দেখতে পাও, সব মানুষের মাঝে খুলে খুলে বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি যুবক আসলো। ইহুদি যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্ব নবী। বলল, হ্যাঁ। আপনি না সমস্ত মানুষের দুঃখ বোঝেন? বলল, হ্যাঁ। ইহুদি যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মনের একটা দুঃখ আজকে ঘুচিয়ে দেবেন নাকি? বলল, কি দুঃখ? ইহুদি যুবক বলল, হুজুর, আমার মন চাই সামনে যতগুলা মেয়ে পাবো, ততগুলা মেয়ের সাথে আমি জেনার কাজ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, প্রস্তাবটা খারাপ না ভালো? জোরে বলতে হবে খারাপ। আল্লাহ নবীর কাছে যেই কথা বলেছে, হযরত ওমর তো হাতাকুটি নিয়েছে। হযরত ওমরের মেজাজ গরম না নরম? হাতাকুটি নিয়ে হযরত আলী তো চোখ মুখ রাগে ফেটে বের হচ্ছে। আল্লাহ নবী হযরত ওমরকে থামিয়ে বলেন, ওমর থামো, ও তো তোমার কাছে কিছু বলতে আসেনি, ও তো আমার কাছে বলতে এসেছে। আমি আসলে ওর কথাগুলো একটু বোঝার চেষ্টা করি, কি বলতে চাই। আল্লাহ নবী বলেন, যুবক, আরেকবার বলো তো কি বলতে চাও? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদি যুবক, আমার মন চাই আমি সামনে যতগুলো মেয়ে পাবো, ততগুলো মেয়ের সাথে আমি জেনার কাজ করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে চাটা দিতে হবে, এখানে বারবার আসার দরকার নেই স্টেজে, ঠিক আছে? চাটা আমার কোনো দরকার নেই। এতগুলো মানুষ চা খাবেন, আমি একা চা খাই মরবো? হুজুর চা খাতে আমাকে চা না দিয়ে চার দরকার নেই, ইনশাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পেলেন? ওয়াজ চলবে? মন খারাপ হবে না তো? সারা রাত আপনারা থাকবেন, আমি চলে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের ধৈর্য থাকতে থাকতে আমি ওয়াজ শেষ করে দেবো। আমি ওই রকম হুজুর না, চোখ বুঝে ওয়াজ শুরু করে। এক হুজুর নাকি চোখ বুঝে রাত 3টা পর্যন্ত ওয়াজ করেছে, চোখ খুলে দেখে একটা লোক বসে আছে। তিনি চিন্তা করলেন, আহারে, এই মনে হয় আমার ওয়াজ বুঝেছে। বলে, বাপ তোর নাম কি? বাপ বলছে, হুজুর আমি মাইক আলা। আপনিও ছাড়েন না, আমারও তো ছাড় নেই। আপনি যদি মাইক ছাড়তেন আপনার আগেই চলে যেতাম। তো যাই হোক, আসলে আমি সেরকম হুজুর না। আপনাদের দৃষ্টি সুদৃষ্টি থাকতে থাকতে, আপনাদের চোখগুলো আমার দিকে থাকতে থাকতে আমি ইনশাল্লাহ আপনাদের চোখের ভাষা বুঝতে পারবো। সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছি, ইনশাল্লাহ আপনারা মন খারাপ হবেন না। আশা করি কোরআনের মাহফিল শুনলে আজকে চাঁদবিলের মাহফিল প্রাণবন্ত হবে। চাঁদবিলের মাহফিল আল্লাহর দরবারে আজকে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম, ইহুদি যুবক বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে যতগুলো মেয়ে পাবো, ততগুলো মেয়ের সাথে আমি জেনার কাজ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, যুবক তুমি কি চাও? আল্লাহর নবীকে যুবক বলল, হুজুর আপনি শুধু আমাকে পারমিশন দেন, আপনি তো বিশ্ব নবী, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনার পাশের সাহাবীরা আমাকে কিছু বলতে পারবে না। যারা আমাকে মারার জন্য রেডি হয়ে গিয়েছে, তাদের ভয়ে আমি এই কাজ করতে পারবো না, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমার কোনো সমস্যা হবে না। বিশ্ব নবী বললেন, যুবক আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। বলল, হুজুর বলেন। বিশ্ব নবী বললেন, যুবক তুমি যে প্রস্তাবটা আমার কাছে দিয়েছ, খুব দিলের কান্দে আমার কথাগুলোর উত্তর দেবে। এখন বলো যুবক, যদি তোমার বোনের সঙ্গে কেউ জেনার কাজ করতে চায়, তুমি কি অনুমতি দেবে নাকি? আল্লাহর নবীকে যুবক বলল, হুজুর বলেন কি? আমার বোনের সাথে যদি কেউ জেনার কাজ করতে যায়, তার আমি ঠ্যাং ভেঙে ফেলবো। বিশ্বনবী বললেন,
যুবক এবার উত্তর দাও তো দেখি, যদি তোমার কন্যার সাথে কেউ জেনা কাজ করতে চায়, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনার কাজ করতে চায়, তুমি কি অনুমতি দেবে নাকি? বলল হুজুর বলেন কি, তার গলা কেটে ফেলবো। বিশ্বনবী বললেন যুবক এবার উত্তর দাও, যদি তোমার স্ত্রীর সঙ্গে কেউ জেনার কাজ করতে চায়, তুমি কি পারমিশন দেবে নাকি? বলল হুজুর বলেন কি, তাকে এলাকায় রাখবো না। বিশ্বনবী আবার বললেন যুবক উত্তর দাও তো দেখি, যদি তোমার নিজের মায়ের সঙ্গে কেউ জেনার কাজ করতে চায়, তুমি কি অনুমতি দেবে নাকি? বলল হুজুর বলেন কি, এরকম প্রস্তাবকে মানা যায় নাকি? আল্লাহর নবী বললেন যুবক এবার ভেবে উত্তর দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মহিলাদেরকে, নারীদেরকে চার ভাগে বিভক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন নারী কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তুমি যে মেয়েটার সঙ্গে জেনার কাজ করতে চাচ্ছ, ওই মেয়েটি তো কারো না কারো মেয়ে, কারো না কারো বউ, কারো না কারো স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? তোমার যেমন কষ্ট লাগবে, বলো তো যুবক, ওই মেয়েটার বাপ ভাইয়ের কষ্ট লাগবে। তাহলে তুমি এই অন্যায় কথা তুমি বললে কিভাবে? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর কদমের উপরে লুটিয়ে পড়ে বলছেন হুজুর, জীবনে কত দরবারে গিয়েছি, কত হুজুরের কাছে গিয়েছি, এত সুন্দর চমৎকার করে কেউ বোঝাতে পারে নাই হুজুর। আজ থেকে তওবা করলাম, জিন্দেগিতে এরকম কথা কোনোদিন বলবো না হুজুর। আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা